আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় বিশেষ করে রাজনীতি নিয়ে যেটা আমি অনুভব করি, যেটা আমি দায়িত্ব মনে করি দেশের প্রয়োজনে বলা, সেটা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হই। হয়তো কেউ পছন্দ করেন, কেউ পছন্দ করেন না। আবার অনেকে আমাকে ফোন করে অ্যাপ্রিসিয়েট করেন। যারা অ্যাপ্রিসিয়েট করেন, যারা কমেন্টস করেন, যারা উৎসাহ দেন, যারা বলে যে আপনি সময়ের সঠিক কথাগুলো বলেন, বেসিক্যালি আমার লাইভগুলো তাদের পরিপ্রেক্ষিতেই। আজকের বর্তমান সিচুয়েশনে যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারছি, আপনিও লক্ষ্য করছেন, যে জনাব তারেক রহমান যে প্রত্যেকটা শব্দ, বিশেষ করে 5ই আগস্টের পরে আপনারা গ্যারান্টিতে বলতে পারি একটা শব্দ চয়নে আপনারা ভুল পাবেন না। তিনি সবসময় সবাইকে বলে যাচ্ছেন, আসুন আমরা দেশটাকে সবাই মিলে একত্রিত, সকলের মত পরামর্শ, বিশেষ করে 31 পয়েন্টস, সেটা 1 নম্বর পয়েন্টসটা দেখেন, সেটা 7 নম্বর পয়েন্টসটা দেখেন, দিয়ে উনি সবাইকে একত্রিত করে চালানো চাচ্ছেন। আজকে যারা ক্ষমতায় আছেন, যারা এনসিপি বলেন, জামাত বলেন, আপনারা বিএনপির সাথে যুগোপযোগী আন্দোলন করে একটা ফ্যাসিস্ট তাড়িয়ে যেতে বাধ্য হয়েছে। সেই মুহূর্তে বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় বলেন, জনগণ যার প্রতীক্ষায় বসা আছে, জনগণ যার কাছ থেকে এক্সপেক্ট করতেছে, বিশেষ করে তারেক রহমান সাহেবের এই যে বাচনভঙ্গি, এই যে দায়িত্বশীলতা, এটা আরো সাধারণ মানুষকে আরো বেশি আশ্বস্ত করে তুলেছেন যে হয়তো একটা ডেমোক্রেটিক প্রসেসে, একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে এই যে মুভ জাস্টিস বলেন, গালিগালাজ বলেন, এগুলো দূর হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সমস্ত রাজনীতির বাইরে যদি আপনারা তারেক রহমানকে নিয়ে বাজে শব্দ উচ্চারণ করেন, বাজে মন্তব্য করেন, এবং সেটা ফেসবুক সোশ্যাল মাধ্যমে, আপনারা কার কাছ থেকে ভালো কিছু আশা করবেন? এই মুহূর্তে যদি আপনি ধরেন যে বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য কোন লোকটি, ইলেকশন করলে কার নেতৃত্বে এই দেশটা পরিচালিত হবে, বিশেষ করে যে বিএনপিকে অ্যাভয়েড করে আজ পর্যন্ত কি এই দেশে শান্তি আনতে পেরেছে? তাকে 14তে বহিষ্কার দূরে রাখা হয়েছে, 18তে রাতের ইলেকশন করা হয়েছে, 24-এ ফখরুল ইসলাম সাহেব থেকে আরম্ভ করে তাদের জেলের ভিতরে অন্তরীণ রেখে ইলেকশন করেছে। মানুষ কিন্তু শান্তি পায় নাই। শান্তির জন্য হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিতে হবে। আর সেই মুহূর্তে বাংলাদেশের এই চরম বাস্তবতা, যেখানে একটা সুন্দর মন্তব্য করলেও, একটা কথা বললেই, এটা তো স্বাধীন দেশ, ডেমোক্রেসি, আমার বলার স্বাধীনতা আছে। আপনাকে অ্যাটাক না করলেই হয়তো, আমি দেশের জন্য তো অনেক কথাই বলতে পারি, কিন্তু কারো বিপক্ষে গেলে, বিশেষ করে ইয়াং, আমি খুবই লজ্জিত। কারণ আপনাদের বয়সে আমার ভাই, আমার ভাগ্নে, আমার সন্তানরা, আপনারা এত বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যেটা আপনাদের পড়তে শুনতে কষ্ট হয়। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই মুহূর্তে, আমি কাউকে খুশি করার জন্য, কিছু পাওয়ার জন্য বলছি না। আপনারা দেখেছেন আমি সব আমলে জেল কাটা লোক, কিন্তু সত্য তো কাউকে বলতে হবে, প্রশংসা তো কাউকে বলতে হবে, কাউকে তো দায়িত্ব নিয়ে দেশের জন্য কথা বলতে হবে। বর্তমানে তারেক রহমান সাহেবকে আমি পছন্দ করি আর না করি, তার তো কোনো বলতুটি খুঁজে পাচ্ছি না। এই সময় উনি সকলকে নিয়ে বলছে যে সকলের মত, সকলের পরামর্শ একসাথে, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ মানে তো আমাকে ভারতকে নিয়েও ভাবতে হবে না, পাকিস্তানকে নিয়ে ভাবতে হবে না, ভাবতে হবে এই দেশে যারা বাস করে, এই দেশের যারা পরিশ্রম করে, এই দেশের যারা কৃষক, এই দেশের যারা শ্রমিক, এই দেশের যারা শ্রমজীবী, এই দেশের যারা বিভিন্ন মহলে চাকরি আছেন, যারা বিউরোক্রেটিক্স, তাদেরকে নিয়ে, এই দেশের যারা ভবিষ্যতে লেখাপড়া করছেন, তাদের জীবন নিয়ে। সবার আগে বাংলাদেশ। সুন্দর একটা বাংলাভাষী লোকের জন্য বিশ্বে একটি সুন্দর সাবলীল সার্বজনীন মানবতার বাংলাদেশ হবে। সেইখানে তারেক রহমান এত সুন্দর, এবং কাউকে অ্যাটাক করে উনি আজ পর্যন্ত কোনো কথা বলেননি। কাউকে ওই পতিত শেখ হাসিনার মতো বলেন নাই যে চুবাবো, কাউকে বলেন নাই যে ওই ব্রিজ থেকে ফেলে দিব, কাউকে বলেন নাই যে আমরা সকাল দিকে কাউকে নামাতে পারি। এত সুন্দর শব্দ, এত সাবলীল, এত সকলকে নিয়ে দেশ করার যে অভিপ্রায় উনি ব্যক্ত করছেন, আপনি তাকে পছন্দ করেন না না করেন, এই কথাগুলো যদি আপনি প্রশংসা না করেন, তাহলে আপনি কি কথা বললে প্রশংসা করবেন? সেটাই আজকের আমার কোশ্চেন। আসুন, দেশকে যারা ভালোবাসে, সেটা অভিনয় করেই হোক আর যে করেই হোক, বাঁচতে দেন না। আপনি যদি একজন ধার্মিক লোককে বলেন, ও তো বেটা 5 ওয়াক্ত অভিনয় করে নামাজ পড়েন, আমি আপনার কাছে বিনীতভাবে বলি, আপনি আসুন, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর কথা বলুন, নিয়ত করুন, বসে থাকুন। অভিনয় করে সবকিছু হয় না। আর অভিনয় করতে করতে যদি সেটা, আমরা নবাব সিরাজদৌল্লাহ আনোয়ার হোসেনকে দেখেছি, ওনার চেহারা দেখলেই কিন্তু মনে হতো আনোয়ার হোসেন। আর রাজীবকে ভিলেন অভিনয় করতে দেখেছি, যতই ভালো হোক না কেন, ওনাকে দেখলেই মনে হতো ভিলেন। আমরা আসল অভিনয় করে দেশের জন্য কিছু করি, মানুষের জন্য করি, নিষ্পেষিত মানুষের জন্য করি। একটা রিক্সাওয়ালার দিকে তাকিয়ে দেখেন, একটা শ্রমিকের দিকে তাকিয়ে দেখেন, যে আপনার বাসায় কাজ করছেন, যে রাস্তায় কাজ করছেন, তার চেহারার সাথে আপনার আমার চেহারা মিলবে না। এখানে বিশাল একটা বৈষম্য, সুষম বন্টনের একটা বৈষম্য, এখানে পুষ্টির একটা বৈষম্য, তারা পুষ্টিহীনতায় ভুগছে। আসুন, দেশটাকে ভালোবাসতে হলে ওই মানুষগুলোকে বাসগ্রস্ত, ওই বৈষম্যগুলো দূরে নিয়ে এসে সবাই এর মধ্যে একই সুষম পুষ্টি
বাম চেহারা বানাইতো, পুষ্টিহীন না। আসুন সবাই মিলে বাংলাদেশকে করি, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।